হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের এক কর্মকর্তা। রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই সময় তিনি আজারবাইজান থেকে ইরানের তাবরিজ শহরে যাচ্ছিলেন। নাম গোপন রাখার শর্তে ইরানি কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখনো আশাবাদী, তবে দুর্ঘটনাস্থল থেকে তথ্য আসছে যেগুলো খুবই চিন্তার। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, রবিবার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে। ওই ভরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে। তবে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ভাগ্য কি ঘটেছে তা এখন স্পষ্ট নয়। যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া বেশ বিরূপ এবং কুয়াশাচ্ছন্ন, যা উদ্ধার অভিযানকে ব্যাহত করছে। দেশটির সরকারি টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে উদ্ধারকারীরা পৌঁছেছে, তবে ওই অঞ্চল পুরোটি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। সরকারি টিভিতে আরও দেখানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশ জুড়ে দোয়া করা হচ্ছে। ইরানের রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার উত্তর পশ্চিমে আজারবাইজানের সীমান্ত সংলগ্ন জুলফা শহরের কাছে এই ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহজুব জাওয়ারি বলেছেন, ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়। একটি বাঁধ উদ্বোধন করতে গতকাল শনিবার আজারবাইজানে যান ইব্রাহিম রাইসি। সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তোলা তার কয়েকটি ছবি প্রকাশ করা হয়। إسرائيل يجب أن تسقط وستسقط إن شاء الله. الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل. উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট রাইসি রবিবার আরাস নদীর ওপর নির্মিত একটি বাঁধের উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তে গিয়েছিলেন। ৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।